আসসালামু আলাইকুম। হ্যাঁ গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো তোমরা। অ্যান্ড আজকে হচ্ছে অ্যান্ড্রয়েড ডেভেলপারসদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করব। সেটা হচ্ছে একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন কিভাবে আমরা পাবলিশ করতে পারি প্লে কনসোলে। সো এটা আই বিলিভ সবার জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং এটার জন্য অবশ্যই তোমার হচ্ছে একটা ডেভেলপার অ্যাকাউন্ট থাকা লাগবে প্লে কনসোলে। ওকে, উই ক্যান গো নাও। সো আমরা হচ্ছে একটা ফ্লাটার প্রজেক্ট ইউজ করবো এখানে ফর অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। সো আমি একটা গাইডলাইন ক্রিয়েট করেছি এবং এটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দিব, অ্যান্ড স্টেপ বাই স্টেপ আমরা দেখব আসলে প্রসেসটা কি আসলে। হ্যাঁ, সো প্রথমত তুমি যে অ্যান্ড্রয়েড ফ্লাটারের যে প্রজেক্টটা রান করতেছো সেটা আসলে আপ টু ডেট আছে কিনা সেটা আমরা চেক করবো। কিছু কিছু কাজ আমি অলরেডি করে রাখছি যাতে সময়টা একটু কম লাগে। সো তুমি ফ্লাটারটা আপগ্রেড করে নিবা যদি তোমার লেটেস্ট ভার্সনটা না থাকে। তারপর হচ্ছে তোমার যে প্যাকেজগুলো আছে সেগুলো আপডেট করে নিবা, বাই চান্স যদি কোনো আপডেট চলে আসে সেটা আপ টু ডেট থাকে আর কি। সো তারপর আমরা একটু কোডটা চেক করব, যে যেহেতু আমরা প্রোডাকশনে একটা অ্যাপ্লিকেশন পাবলিশ করব তো ইউজারের কাছে চলে যাবে। সো আমাদের যাতে কোনো বাগ না থাকে সেটা আমরা ইনশিওর করব। সো তারপরে তোমার যে প্যাকেজ নেম অথবা অ্যাপ নেম, অ্যাপ্লিকেশন আইডি অবশ্যই তোমার হচ্ছে ইউনিক হইতে হবে এই জিনিসটা, ঠিক আছে? সো এইটা নর্মালি কি হয়, আমরা একটা অ্যাপ্লিকেশন বা একটা ফ্লাটার প্রজেক্ট যখন ক্রিয়েট করি ওখানে প্যাকেজ নেমটা হচ্ছে ওদের মতো করে ওরা ক্রিয়েট করে দেয়। সো এটা তোমার হচ্ছে তোমার অ্যাপ্লিকেশনের সাথে রিলেটেড একটা প্যাকেজ নেম অথবা অ্যাপ্লিকেশন ইউনিক আইডি তোমার দিতে হবে। এটা কোথায়? এটা হচ্ছে তোমার অ্যান্ড্রয়েড ফোল্ডারে যাবা, অ্যান্ড্রয়েডে গিয়ে এখানে দেখবে অ্যাপ ফোল্ডার আছে, তারপর হচ্ছে বিল্ড গ্রেডল। সো এখানে তুমি যদি স্ক্রল করো ডিফল্ট কনফিগ একটা তুমি সেকশন পাবা এখানে। সো এখানে তোমার হয়তো অন্যভাবে আছে, আমি এগুলো চেঞ্জ করে নিছি, আমি হচ্ছে স্পেসিফিকলি বসায় নিছি এখানে ডাটাটা। সো এখানে ফ্লাটারের প্রজেক্টে নর্মালি ওরা ডিফল্টভাবে হচ্ছে লিঙ্ক করে দেয়, ডাইনামিক্যালি জিনিসটা সেট করে দেয়, কিন্তু আমি এখানে স্ট্যাটিক ভ্যালু দিয়ে দিচ্ছি। যেমন মিনিমাম এসডিকে দিচ্ছি হচ্ছে 21, টার্গেট এসডিকে দিচ্ছি হচ্ছে 34, আর ভার্সন কোড ইউজ করছি এখানে 1, অ্যান্ড ভার্সন নেম হচ্ছে 1.0.0। সো ভার্সন নেমটা এটা কিন্তু আমরা অন্য আরেকটা জায়গা থেকেও কিন্তু জিনিসটা ম্যানেজ করতে পারি, কিন্তু আমি এখানে বসাই দিছি। সো যেমন pubsec.yml এ তুমি যদি যাও এখানে দেখো যে ভার্সন, এখানে কিন্তু এখানে ভার্সন বলা আছে, ঠিক আছে? সো এটা তোমরা দুই জায়গা থেকে হ্যান্ডেল করতে পারো, আমি এখানে ভার্সন নেমটা দিয়ে দিচ্ছি। সো ওকে, তাহলে এইটা গেল। তারপর আমরা কি করব, ডিফল্ট যে কনফিগটা আছে এইখানে এরকম হয়তো তোমার একটা অ্যাপ্লিকেশন আইডি দেওয়া আছে, ঠিক আছে, যেটা আমরা এখানে চেঞ্জ করে নিব। এখানে আমার মতো করে আমরা চেঞ্জ করে নিচ্ছি যে স্টোরি ডট নোট ডেট ক্যালেন্ডার, এরকম আমি একটা কাস্টম নেম দিয়ে দিচ্ছি। তো তোমরা তোমাদেরটা ইউজ করবা, চেঞ্জ করে নিবা। অ্যান্ড দেন হচ্ছে মিনিমাইজ দিকে এই স্টাইলেও দেওয়া যায়, আমি ওখানে যেরকম ছিল ইকুয়ালের পরে আমি জাস্ট হচ্ছে স্ট্যাটিক ভ্যালুগুলো দিয়ে দিচ্ছি। সো এরপর হচ্ছে অবশ্যই কিন্তু তোমার অ্যাপ্লিকেশন আইডিটা ইউনিক হইতে হবে, কনসিস্টেন্ট থ্রুআউট দ্য লাইফ অফ দ্য অ্যাপ। তো এটা যাতে তোমার ইন ফিউচারও তুমি জিনিসটা কনসিস্টেন্ট থাকে আর কি, সেইভাবে জিনিসটা ডিফাইন করবা। সো জেনারেট এর রিলিজ বিল্ড, আমরা এখন একটা রিলিজ বিল্ড জেনারেট করব, দেখি এটা কাজ করে কিনা। ঠিক আছে, রিলিজ বিল্ডটা আমার মতে হচ্ছে এখানে আর কিছু প্রসেস আছে, ফাইন, ঠিক আছে। আমরা তাহলে build.gradle ফাইলে আমরা কনফিগারেশনটা করে ফেললাম। তারপর এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে অ্যাপ সাইনিং, সেট আপ দ্য অ্যাপ সাইনিং। সো অ্যাপ সাইনিংটা হচ্ছে তোমার অ্যাপ পাবলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা মাস্ট তোমার থাকা লাগবে। এটা প্রথমত গুগল প্লে অ্যাপ সাইনিং রিকমেন্ডেড, তারা মানে গুগল প্লে থেকে এই জিনিসটা তোমাকে ম্যানেজ করে দিবে। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে লোকালি ম্যানেজ দ্য কি স্টোর, লোকালি তুমি ক্রিয়েট করবা এবং তুমি জিনিসগুলো ম্যানেজ করবা। সো
আই প্রেফার লোকালি ম্যানেজড কি স্টোর, কারণ এই জিনিসটা আমি হ্যান্ডেল করব এবং আমার কাছে আমি জিনিসটা রেখে দিব, এরকম আর কি ব্যাপারটা। সো আমি এটাতে যাব। সো কোন এক সময় হচ্ছে আমরা যে গুগল কিভাবে অ্যাপ সাইনিংটা হ্যান্ডেল করে ওইটা আমরা দেখাবো। সো প্রথমত তোমার হচ্ছে একটা কি স্টোর ফাইল ক্রিয়েট করতে হবে। এটার কমান্ডটা হচ্ছে এইটা। এখানে তোমার খেয়াল করবা যে এইখানে হচ্ছে কি স্টোর ফাইলটা, এখানে তোমার হচ্ছে এই এই যে কি স্টোর, এই ফাইলের কি নাম হবে এটা তুমি দিয়ে দিবা, এবং মাই এলিয়াস, এই যে এলিয়াস যেটা, এটা একটা এলিয়াস, ধরো তুমি একটা জাস্ট কিওয়ার্ড দিবা যেটা তোমার হচ্ছে যেমন ধরো আমরা অনেক সময় বলি না যে অনেক ওয়েবসাইটে সিকিউরিটি কোশ্চেন করে যে হোয়াট ইজ ইউর চাইল্ড নেম, ঠিক আছে, বা তোমার হচ্ছে হোয়াট ইজ ইউর বার্থ প্লেস, এরকম আর কি, ঠিক আছে। বিষয়টা এরকম, জাস্ট তুমি মনে রাখবা এটা অবশ্যই তোমার কাজে লাগবে, এটা সিকিউর কোনো জায়গায় তোমার রেখে দিতে হবে। সো এইটাতে আমি এখানেই কমান্ডটাতে চেঞ্জ করি, আমি বলে দিলাম যে ধরো যে স্টোরি নোট, ফাইল নাম দিয়ে দিলাম স্টোরি নোট, আর এলিয়াস দিয়ে দিলাম স্টোরি নোট, ঠিক আছে। সো এইটা জাস্ট কি করবা, কপি করে তোমার টার্মিনালে যাবা, টার্মিনালে গিয়ে হিট করবা, ঠিক আছে। তারপর তুমি এখানে একটা পাসওয়ার্ড দিবা, যেটা অবশ্যই সিকিউর পাসওয়ার্ড থাকবে, এন্টার দিবা। ওকে, এখানে তোমার কিছু বেসিক ইনফরমেশন তোমার দিতে হবে। হোয়াট ইজ ইয়ার নেম, ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম, আমি দিয়ে দিই। তারপর হচ্ছে অর্গানাইজেশনাল ইউনিট, তুমি তোমার অর্গানাইজেশনের কোন ডিপার্টমেন্টে কাজ করো বা সামথিং লাইক দ্যাট, বললাম টেক। সো হোয়াট ইজ ইউর অর্গানাইজেশন নেম, বলে দিলাম রাইজিং ডেভেলপার্স, একটা নাম দিয়ে দিলাম। ইয়োর সিটি, আমি বলে দিলাম যে সাপোজ টাঙ্গাইল। স্টেট বলে দিলাম, সাপোজ বলে দিলাম ঢাকা। সরি, বাংলাদেশ। আর টু কান্ট্রি কোড BN। এখন দেখো তোমার ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা। সো ইয়েস, ওকে, তোমার একটা ফাইল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে স্টোরি নোট ডট কি স্টোর এই নামে, ঠিক আছে। সো এটা তুমি যদি তোমার ইয়াটা, তোমার যে প্রজেক্টের যে লোকেশন, যে ফাইলগুলো, সেগুলোকে তুমি যদি ইন্সপেক্ট করো অথবা এক্সপ্লোর করো, তাহলে তুমি দেখবা যে এখানে তোমার এই নামে একটা কি স্টোর ক্রিয়েট হয়ে গেছে। আমি যেহেতু অলরেডি একটা ক্রিয়েট করছিলাম, আমি জাস্ট তোমাদের দেখার জন্য এখানে একটা ফাইল ক্রিয়েট করলাম আর কি, আর কিছু না। সো এখানে তুমি দেখবা যে এই জিনিসটা ক্রিয়েট হয়ে গেছে। সো একটা আমি ডিলিট করে দেই, অথবা আমি এটা রাখতে পারি, এটা আমি ডিলিট করে দিই। ডিলিট অপশনটা কই, ওকে, আমি একটা কাজ করব, ফাইন্ডারে গেলাম, ওকে। সো এটা আমি কপি করব, বা আমি এখান থেকে মুভ করতে পারি, সমস্যা নেই। এইটা আমি কাট করলাম, করে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে অ্যান্ড্রয়েড যে ফোল্ডারটা, এখানে আমি পেস্ট করে দিলাম। ওকে, ফাইন। সো এটা এখন আমার এখানে চলে আসছে, ঠিক আছে। তো এরপর আমি একটা কাজ করব, এরপর কি কাজ আছে দেখি।
সো এখানে আমরা তো অলরেডি জানি যে এই কমান্ডের যে কিওয়ার্ডগুলো আছে এগুলোর মানে কি। তারপরে আমরা একটা ফাইল ক্রিয়েট করব কি ডট প্রপার্টিস নামে। এটা কোথায়? এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোল্ডারের মধ্যে। সো আমরা এখানে চলে যাই, জাস্ট হচ্ছে এখানে গিয়ে আমরা একটা ফাইল ক্রিয়েট করব, জাস্ট কি বলবো, কি ডট প্রপার্টিস। ঠিক আছে, এর নামে তোমরা একটা ক্রিয়েট করে ফেলবা। তো সাথে সাথে এখানে তুমি একটা ফাইল পেয়ে যাবে কি ডট প্রপার্টিস। ঠিক আছে, সো এটা এমটি থাকবে। এটা আমি অলরেডি ক্রিয়েট করে রাখছিলাম তোমাদের দেখানোর জন্য, যাতে সময় কম লাগে। সো এখানে জাস্ট হচ্ছে এটা কপি করে নিয়ে আসবা, কপি করে নিয়ে এসে এখানে জাস্ট পেস্ট করে দিবা। পেস্ট করার পরে এই যে এটা আমি ওপেন করে দেই। সো স্টোর পাসওয়ার্ডে তুমি যে পাসওয়ার্ডটা দিছো ওইটা দিবা, কি পাসওয়ার্ডে তুমি যেটা দিছো ওইটা দিবা, এবং এলিয়াস, এলিয়াসে কি এলিয়াস যেটা আমরা বলছিলাম যে ওইটা খুব ইম্পর্টেন্ট। সো ওইখানে ওই ভ্যালুটা দিয়ে দিবা, এবং স্টোর ফাইল, ফাইলটা তোমার কোথায় আছে সেটা তুমি বলে দিবা। সো আমার ফাইলটা আসলে এখানেই আছে। ঠিক আছে, স্টোর তোমার সরি স্টোরি নোট কি স্টোর। ঠিক আছে, সো আরেকটু তোমাকে শেয়ার করি। যেমন ধরো যে এখানে কি কি আছে, আমি কোথায় ঢুকবো, অ্যান্ড্রয়েড ফোল্ডারে ঢুকবো, গেলাম অ্যান্ড্রয়েড ফোল্ডারে গিয়ে আমি এলএস দিব, দিয়ে দেখবো যে এই লোকাল প্রপার্টিস, কি প্রপার্টিস, এটা কিন্তু এখানেই আছে। ঠিক আছে, সো আমি যে ইনপুটগুলো দিতেছি এটা কোন ফাইলে দিতেছি, এই কি ডট প্রপার্টিসে দিতেছি। সো ও যেখানে আছে তাহলে আমার এই কি স্টোর ফাইলটা তো এখানে আছে, তাহলে কি আমার এখানে পাথ, আলাদা কোনো পাথ বলে দেওয়ার দরকার আছে যে এটা কোন ফোল্ডারে আছে, সামথিং লাইক দ্যাট? নাথিং। সো এরকম আমাদের কিছু দরকার নাই। সো এটা এখানে আমরা বলে দিলাম। এখন এটা ডান। ঠিক আছে, এইটা বলতেছে একটা অ্যালার্টের মতো দিচ্ছে যে এটা গিট ইগনোরে রাখার জন্য আর কি, এটা যাতে কোথাও এক্সপোজ না হয় আর কি। তারপরে আমরা গ্র্যাডলটা কনফিগার করব ফর রিলিজিং সাইন ইন। ঠিক আছে, সো কোথায় যাব, অ্যান্ড্রয়েড অ্যাপ বিল্ড গ্র্যাডলে যাব, গিয়ে অ্যাট দ্য টপ অফ দ্য ফাইলস ইনসাইড দ্য অ্যান্ড্রয়েড ব্লক, এখানে চলে যাব। ওখানে গিয়ে কি করব, ইউজুয়ালি আফটার কম্পাইল এসডিকে ভার্সন, এরপরে হচ্ছে লোড দ্য কি প্রপার্টি। আমরা কিভাবে লোড করব, এই যে এইভাবে লোড করে দেব। ঠিক আছে, সো এটা আমরা কপি করি, কোথায় যাব, অ্যান্ড্রয়েড, তারপরে তোমার অ্যাপ, তারপর হচ্ছে বিল্ড ডট গ্র্যাব। ঠিক আছে, সো এটা আমরা কোথায় চলে যাব, হচ্ছে অ্যান্ড্রয়েড ব্লকের মধ্যে। এই যে এখানে আমার অলরেডি নেওয়া আছে, সো এটা আমি জাস্ট কমেন্ট করে রাখছিলাম, এটা আমি কমেন্ট আউট করে দেবো। ওকে, এখানে দেখো এই যে রুট প্রজেক্ট ডট ফাইল, এটার মাধ্যমে কিন্তু আমাদের কি প্রপার্টিসটা অ্যাক্সেস করতেছে। সো ওকে, ভেরি গুড। তারপরে হচ্ছে আমাদের সাইন ইন কনফিগ একটা ব্লক আছে, ওই ব্লকটা হচ্ছে আমাদের এটা দিয়ে আপডেট করে দিতে হবে। এই আপডেট করতে হবে, অথবা যদি না থাকে অ্যাড করে দিতে হবে। সো আমি এটা কমেন্ট আউট করে দিলাম। সো গ্রেট। এরপর হচ্ছে বিল্ড টাইপ একটা ব্লক আছে, এইটা তোমাকে অ্যাড করে দিতে হবে। সো এটা তুমি জাস্ট হচ্ছে কপি করো, কপি করার পর এই যে জাস্ট এখানে পেস্ট করে দাও। ঠিক আছে, মানে আমার অলরেডি দেওয়া আছে। সো ভেরি গুড। সো এরপর আমরা জাস্ট হচ্ছে এখানে কি করব, কম্পাইল এসডিকে এটা 34 অথবা হায়ার লেটেস্ট যেটা আছে, আর ডিফল্ট কনফিগার তো আমরা এটা করিয়ে দিছি এর আগে। সো
উপরে তুমি যদি চলে যাও উপরে দেখবা যে কম্পাইল এসডিকে 34 আমি দিয়ে দিচ্ছি এবং এখানেও একটা নেম স্পেস আছে, এটা আমি নেম স্পেসটা আমার মতো করে দিয়ে রাখছি। সো দ্যাটস ইট। সো এখন তুমি কি করতে পারো, একটা বিল্ড অ্যাপ বান্ডেল করতে পারো। জাস্ট এখন একটা অ্যাপ বান্ডেল তুমি ক্রিয়েট করবা। সো এগুলো সেট আপের পরে তুমি চাইলে তুমি একটু ক্লিন করে নিতে পারো, যে ফ্লাটার ক্লিন, তারপরে তোমার হচ্ছে পাবগেট, এগুলো করে নিতে পারো। কিন্তু আমি এখন এই কমান্ডটা আমি জাস্ট হচ্ছে এটা ক্রিয়েট করে দেখি কোনো প্রবলেম আছে কিনা আমার কনফিগারেশনে। ঠিক আছে, এরকম যদি কোনো প্রবলেম থাকে আমাকে দেখাই দিবে। ঠিক আছে, কি বলতেছে, নট ফাউন্ড ফর সাইনিং কনফিগ রিলিজ, স্টোরি নোট কি স্টোর, নট ফাউন্ডিং সাইনিং কনফিগ রিলিজ। সো এটাও পাচ্ছে না আর কি, এই পাথটা পাচ্ছে না। সো আমাদের পাথটা তাহলে অন্যভাবে দিতে হবে। এই হচ্ছে কি প্রপার্টিজ এইটা। ঠিক আছে, সো সিডি কি, আচ্ছা সরি, সিডি অ্যান্ড্রয়েড, মানে আমার যেটা যেখানে রাখা আছে ওখানে আমি যাইতেছি আর কি। সো তাহলে এই পর্যন্ত আমার পাথটা দিলেই হবে। আমি একটু পাথটা বের করে নিই, এই তো। সো পাথটা আমাদের দেওয়া ঠিক হয় নাই, এখানে জাস্ট আমরা বলে দিব এই। ঠিক আছে, ওকে। এখন আবার কমান্ডটা চালাই, দেখি কি বলে। এখন কিছু প্রবলেম আছে হয়তো। স্টোরি নোট কি স্টোর, এখানে আমরা একটা জিনিস মিস করছিলাম। ফাইলটা আমরা তো বলে দিইনি ফাইলটা কোথায়, ফাইলের নেম আমরা বলে দিই। এই তো জাস্ট হচ্ছে আমাদের এটা ক্রিয়েট হয়ে গেল। সো এভরিথিং ইজ ফাইন। এখন আমরা হচ্ছে চলে যাব কোথায়, প্লে কনসোলে। সো প্লে কনসোলে চলে যাব, আমরা সার্চ দিব গুগল প্লে কনসোল, এখানে যাব, চলে গেলাম গো টু কনসোল। ওকে ফাইন। সো এখানে গিয়ে তোমার অ্যাকাউন্টে তুমি ঢুকবা। এখানে যাওয়ার পর দেখো এখানে আমি অলরেডি একটা অ্যাপ ক্রিয়েট করে রাখছি আর কি। হ্যাঁ, সো তুমি অ্যাপটা কিভাবে ক্রিয়েট করবা, এই জাস্ট ক্রিয়েট অ্যাপে ক্লিক করবা, ক্রিয়েট অ্যাপ। এখানে গিয়ে তুমি অ্যাপের একটা ইনফরমেশন দিবা, ডিফল্ট ল্যাঙ্গুয়েজ দিবা, এটা অ্যাপ না গেম এটা বলে দিবা, তারপরে ফ্রি না পেইড এটা বলে দিবা। এই তোমার টার্মসগুলো চেক করে জাস্ট ক্রিয়েট দ্য অ্যাপ। সো আমি যেহেতু অলরেডি ক্রিয়েট করছি, আমি আর একটা ক্রিয়েট করলাম না। এরপরে কি করতে হবে, মেন লিস্টিংগুলো, ফুল ডিসক্রিপশন, তোমার তোমার হচ্ছে কিছু কিছু ইনফরমেশন, এগুলা যেগুলো বেসিক ইনফরমেশন এগুলো তোমাকে দিয়ে দিতে হবে। তারপরে কন্টেন্ট রেটিং, প্রাইভেসি পলিসি, অ্যাপ অ্যাক্সেস, ডিক্লারেশন, হ্যাঁ এগুলো দিয়ে দিতে হবে। ডাটা সেফটি, হ্যাঁ, পলিসি কমপ্লায়েন্স, আপলোড ইউর অ্যাপ বান্ডেল, দেন ইউ ক্যান গো। সো আমরা এটাও স্টেপ বাই স্টেপ দেখবো আর কি। সো অ্যাপে ঢুকলাম, অ্যাপে ঢোকার পর গেট দ্য স্টার্ট সেটিং ইউর অ্যাপ, অ্যাপটা সেটিং করা লাগবে। টেস্টার ক্যান জয়েন, ওকে, আমরা সেট আপ করলাম, টেস্টার দিয়ে দিলাম, এটা ডান। ক্রিয়েট এ নিউ রিলিজ, কনফার্ম রিলিজ। সো এখানে আমাদের একটা ইস্যু ছিল, অলরেডি আমরা একবার ট্রাই করছি যেটা আমাদের হয় নাই, এটা আমরা ড্রাফট করে দিলাম। ওকে,
সো এখন আমরা ক্রিয়েট নিউ রিলিজে চলে যাই। এটা হচ্ছে ইন্টারনাল, ক্রিয়েট অ্যান ইন্টারনাল টেস্ট রিলিজ। তুমি চাইলে কিন্তু একটা ইন্টারনাল টেস্ট রিলিজও করতে পারো, ঠিক আছে? অথবা তুমি কিন্তু ডিরেক্ট কি করতে পারো, একটা প্রোডাকশন রিলিজ তুমি ক্রিয়েট করতে পারো। সো আমরা দেখি একটা, সরি, সো এখানে আমাদের যেখানে আমরা .av ফাইল যেটা ক্রিয়েট করলাম, যে বান্ডেল রিলিজ যেটা, ওইটা আসলে কোথায় থাকে? এই অ্যান্ড্রয়েড ফোল্ডার, তারপরে একটা বিল্ড ফোল্ডার থাকার কথা, এই না সরি অ্যান্ড্রয়েডের বাইরে এটা, তারপরে অ্যাপের মধ্যে গিয়ে আউটপুটস, তারপর হচ্ছে বান্ডিল, এই রিলিজ, এটা আমরা হচ্ছে ওপেন করি ফাইন্ডারে। এখানে জাস্ট দিয়ে দেব। এখানে যদি কোনো প্রবলেম থাকে ও সাথে সাথে বলে দিবে যে এটাতে কোনো ইস্যু আছে। সো তুমি ইন্টারনাল যে যে এপিকে বা ইন্টারনাল অ্যাপ তুমি আপলোডের সময় বুঝতে পারবা তোমার যদি কোনো ইস্যু থেকে থাকে। সো এটা একটা গুড প্র্যাকটিস। সো এগুলো কিন্তু আমরা জাস্ট বেসিক কনফিগারেশনগুলো করতেছি আর কি, এগুলো বেসিক সেটআপস আর কিছু না। সো একদম কমপ্লিটলি যদি আমরা দেখতে চাই, এগুলো আমি জাস্ট এর জন্য দেখাইতেছি আর কি। হ্যাঁ, সো আমাদের একটা অ্যাপ বান্ডেল কিন্তু আপলোড হয়ে গেছে, এবং দেখো এখানে বলে দিচ্ছে তোমার ভার্সন এখানে কত, এটা হচ্ছে তোমার কোড ভার্সন, এটা ভার্সন নেম, তারপরে এপিআই লেভেলস, টার্গেট এসডিকে, স্ক্রিন লেআউট। হ্যাঁ, সো এগুলো একটা ইনফরমেশন দিল। এখানে তুমি জাস্ট হচ্ছে রিলিজ নোট দিবা, যে এখানে দেখি আমার কিছু রিলিজ নোট থাকার কথা। সো এখানে তুমি একটা অ্যাপের রিলিজ নোট দিয়ে দিতে পারো। ঠিক আছে, আমি বলে দিতে পারি যে কি কি ফিচার এখানে আছে। ডিলিট নোটস, সার্চ ফাংশনালিটি, এটা করে দিয়ে দেবো। হ্যাঁ, সো এটা কোথায় দিচ্ছি আমরা? এটা হচ্ছে আমরা দিচ্ছি ইন্টারনাল শেয়ারিং, ইন্টারনাল টেস্টিং রিলিজ আর কি। সো সেভ অ্যান্ড পাবলিশ। ওকে, সো ইন্টারনাল টেস্টিং আমাদের ডান। ইয়োর টেম্পোরারি অ্যাপ নেম ইজ ওকে, ফাইন। সো এখানে অ্যাভেলেবল টু টেস্টার কিন্তু এখন এটা তোমার হচ্ছে কি করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে বা টেস্ট করতে পারবে। হ্যাঁ, সো এই পার্টটা গেল আমাদের। সো আবার স্টোর লিস্টিং আমরা চলে যাই এখন। স্টোর লিস্টিংটা ক্রিয়েট এ ডিফল্ট স্টোর লিস্টিং, ঠিক আছে? এখানে একটা শর্ট ডিসক্রিপশন আমাদের দিতে হবে, এবং সেটা আমাদের কাছে আছে। এটা আমরা নিয়ে যাই স্টোর লিস্টিংয়ে বসিয়ে দিব, জাস্ট বসিয়ে দিলাম। তারপর হচ্ছে ফুল ডিসক্রিপশন দিয়ে দিব। ওকে, ওকে ফাইন। এখন হচ্ছে এখানে গ্রাফিক্যাল কিছু ব্যাপার আছে। ওকে, সো এখানে আমরা গ্রাফিক্স গুলো অ্যাড করা শুরু করব। যেমন হচ্ছে এখানে অ্যাপ আইকন, এখানে কিন্তু অবশ্যই একটা ইনস্ট্রাকশন আছে, এটা অবশ্যই ফলো করতে হবে যে 512 পিক্সেল বাই 512 পিক্সেল হইতে হবে। সো এখানে আমরা চলে যাই আমাদের ফোল্ডারে, এখানে গিয়ে অ্যাপ আইকনটা সিলেক্ট করব, দিয়ে দেবো। ঠিক আছে, পেয়ে গেছে। এখন হচ্ছে ফিচার গ্রাফিকটা কি? এখানে ফিচার গ্রাফিক মাস্ট বি পিএনজি অর জেপিজি, বাট আপ টু হচ্ছে 15 MB অ্যান্ড এত পিক্সেলের মধ্যে হইতে হবে। ফিচার গ্রাফিকটা দিয়ে দিই। যদি এখানে ভিডিওর কোনো লিঙ্ক থাকে, অনেকেই হচ্ছে ভিডিও প্রমোশন করে, ওটা তুমি দিতে পারো।
তারপর হচ্ছে আমাদের স্ক্রিনশটগুলো আমরা দিয়ে দেব। ওকে, ডান। আর যদি তুমি ট্যাবলেটের বা অন্যান্য অপশন দিতে পারো, এগুলো অপশনাল, এগুলো ম্যান্ডেটরি নয় আর কি। তো আমি এগুলো সেভ করে দিলাম। সাম ল্যাঙ্গুয়েজ হ্যাভ এরর্স। ওকে, এটা কি আছে? এটা all in one app দেখি, মাস্ট বি 80। ও সরি, এখানে আমাদের লেখার একটু বেশি হয়ে গেছে। অর্গানাইজ ইওর লাইফ উইথ নোটস এ ক্যালেন্ডার ভিউ। ওকে, ঠিক আছে। এটা আমি কি করব, জাস্ট চ্যাট জিপিটিতে যাব, বলে দিব যে make this line within 80 characters. এটা নিয়ে চলে যাব হচ্ছে, সরি, এখানে। সো এটার দরকার নেই, go for review. So this is it. এখন আমরা তো এর আগে কি করছিলাম, হচ্ছে একটা টেস্ট, ইন্টারনাল টেস্টিং এর যে অ্যাপটা, ওইটা কিন্তু আমরা আপ করছিলাম আর কি। হ্যাঁ, ইন্টারনাল টেস্টিং করছিল, এই যে রিলিজ ক্রিয়েট করব, ফাইনাল রিলিজ, এটা হচ্ছে প্রোডাকশন। সো এখানে সেম ভাবে আমরা ইন্টারনাল যে তোমার হচ্ছে রিলিজ যেটা দিলাম, সেম একইভাবে যাব আমরা প্রোডাকশন গিয়ে ক্রিয়েট নিউ রিলিজ, এখানে চলে যাব। এইখানে গিয়ে আমি অ্যাপ বান্ডেলটা আপলোড করব। সো এখানে আমি আমার রিলিজ অ্যাপ বান্ডেল যেটা, এটা আমি দিয়ে দিলাম, অ্যান্ড আপলোড হচ্ছে। ওকে, এখানে একটা ইস্যু তোমরা মাঝে মাঝে ফেস করতে পারো, সেটা হচ্ছে ভার্সন কোড 1 হ্যাজ অলরেডি বিন ইউজড। এটা কোথায় ইউজ হলো? এটা আমরা যেখানে ইন্টারনাল টেস্টিং এর যেখানে আমরা এপিকে আপ করলাম, ওখানে তো একটা অলরেডি ভার্সন কোড এক্সিস্ট, মানে আমাদের ভার্সন কোড যে 1 ছিল এটাও ইউজ করে ফেলছে। তাহলে তোমাকে এখানে অবশ্যই ভার্সন কোড তোমাকে আপডেট করে দিতে হবে। সো এটা আমরা কিভাবে করব, এখানে যাব, যাওয়ার পর আমরা ভার্সন কোড কই দিছিলাম, এইখানে। সো আমরা এখানে 2 দিয়ে দিলাম, এবং অবশ্যই তাহলে তোমার এখন একটা বান্ডেল রিলিজ ক্রিয়েট করতে হবে। বান্ডেল রিলিজ ক্রিয়েট করে ফেলি উইথ দিস কমান্ড। ওকে, রেডি হয়ে গেছে। এখন আমরা এইটা দেখি কাজ করে কিনা। ওকে, এবার কিন্তু আমাদের কাজ করে ফেলছে, কাজ হয়ে গেছে। সেটা হচ্ছে কি, আমাদের ভার্সন ছিল 1, ভার্সন কোড ছিল হচ্ছে 1, আমরা 2 করে দিয়েছি কারণ অলরেডি 1 ইউজড হয়ে গেছে। এবং ভার্সন নেম যেটা, ওটা কিন্তু আমরা যেটা ছিল ওইটাই রাখছি, কারণ এটা তো আমরা নতুন কিছু চেঞ্জ করি নাই। সো এখানে কপি ফ্রম প্রিভিয়াস, এখানে তুমি দিতে পারো। এখানে অলরেডি আমি একটা ইউজ করছি ইন্টারনাল টেস্টিং এ, এটা আমি দিয়ে দিব, কপি নোটস। ওকে, ফাইন। তাহলে আমি নেক্সটে চলে যাই। সাম প্রবলেম উইথ ইয়োর রিলিজ, যেমন এখানে কি বলতেছে, ফিক্স করতে হবে আগে। তাহলে আমি ড্যাশবোর্ডে যাই, এগুলো আমার সেট করতে হবে। সো এখানে একটা প্রাইভেসি ইউআরএল তোমার দিতে হবে, ঠিক আছে? যেমন আমার হচ্ছে
একটা প্রাইভেসি ক্রিয়েট করে আসলাম কিভাবে তোমরা যেভাবে করতে পারো এইভাবে আমি তারপর হচ্ছে এইগুলো যাই বিটু দিয়ে এখানে একটা প্রাইভেসি ক্রিয়েট করে আসলাম ঠিক আছে যেটা হোস্ট আছে কিভাবে হোস্ট করা যায় এটাও আমি একদিন তোমাদের দেখাই দিব সো এটা জাস্ট হচ্ছে তাহলে কি করব আমি স্ল্যাশ যদি এটা দিয়ে দেই এই কিন্তু আমার হয়ে যাবে ঠিক আছে সো দিস ইজ ইট আমি তুমি জাস্ট হচ্ছে একটা লিংক হলেই হবে এটা সেভ করে দিই গো টু রিভিউ তারপর go to dashboard app access all functionality in my app is available without any access yes all of some functionality in my app is restricted no ঠিক আছে save okay তারপরে আবার আমরা ড্যাশবোর্ডে চলে যাব তারপর ads no my app doesn't contain ads okay তারপর হচ্ছে আমরা আবার ড্যাশবোর্ডে চলে যাব content rating start email address gmail.com category all other app types it's not like game or social communication it's other does the app contain any ratings relevant content no user content sharing does the app natively allow users to interact or exchange content with other users through voice communication text or sharing image or audio no কার সাথে শেয়ার করবেন এটা online content does the app feature or promote content that isn't part of the initial app download but can be accessed from the app examples of this type of content are moves in no so promotion or sale of age restriction production or activities no okay does the app share the user's current and decision location or others no does the app allow users to purchase digital no does the app include cashiers no in the app a web browser or search engine no is this app primarily a news or educational product no আমরা সেভ করলাম তারপরে নেক্সটে চলে গেলাম your ratings content description okay fine go to for review ঠিক আছে আবার আমরা ড্যাশবোর্ডে চলে যাব এরপরে কি আছে টার্গেট অডিয়েন্সটা হচ্ছে কি বলছে what are the target age groups of your you must remove the request for location permission okay location permission যে কেউ স্টোর করে রাখতে হবে সমস্যা নেই add detail legal clear okay fine do not include my app in the teacher approval program include my app in the teacher approval program so what is this join the teacher approval program we have teamed up with teachers and children's education and media specialists to spotlight the best apps for kids on Google Play in the teacher approved program experts rates apps for quality and এটা জাস্ট হচ্ছে মানে আমি যদি চাই এখন টিচারদের কমিউনিটিতে এই জিনিসটা আমরা ইয়া করবো আর কি সো রেজ অ্যান্ড ইউ ঠিক আছে সমস্যা নেই do not হয় আমি যদি দিলাম আবার বলছো চেঞ্জ করা যাবে সমস্যা নেই so this is the summary okay news app no next data safety next do you app collect or share anything required user data types no আমরা ডিসকাস করব না এটা you are required to follow group because you have in your app group includes children do you want to let users know about this commitment in the data safety section on your store listing committed to follow the play ঠিক আছে ভাই additional pages ঠিক আছে next okay government apps it's not a government apps it's a personal app so again go back to your dashboard and
financial feature, personal loan rate and banking loans, line of credit, banking pay loans, কি আসলে all the financial features your app provides, nothing. Payments and transfers, nothing. Okay, fine. Okay, so next one, health, activity, fitness, nothing. Medical, nothing. My app doesn't have any health feature. Okay, ভাই ক্যাচাল আছে ভাই, একটু ধৈর্য ধরে করতে হবে আর কি। ঠিক আছে, সিলেক্ট অ্যান্ড ক্যাটাগরি, ম্যানেজ ট্যাক্স, এখানে আমরা বলে দিই যে নোটস, সরি আমি ফিল্টার ইয়ে করতেছি, নোটবুক, তারপরে কি দেওয়া যায়, নোট আমি হয়তো পরে আরো অ্যাড করে নিব আর কি। হ্যাঁ, অ্যাপ্লাই করে দিলাম, তোমাদের জাস্ট হচ্ছে ট্যাগগুলো তোমরা এখানে অ্যাড করে দিবা। ওকে, ফাইন। ব্যাক করি, লাস্ট ওয়ান। আচ্ছা, এখানে কি আরো দিতে হবে মনে হচ্ছে নাকি? ইমেল অ্যাড্রেস, স্টোর লিস্টিং, কন্ট্যাক্ট ডিটেলস, এখানে আমি ধরো যে দিয়ে দেব সাইট দিয়ে দিলাম। সেভ এন্ড পাবলিশ। ওকে, ক্যাটাগরি, ওকে এখানে এডিট করতে হবে। অ্যাপ, ইটস অ্যাপ, ক্যাটাগরি হচ্ছে এডুকেশন, কমিউনিকেশন, হাউস অ্যান্ড হোম, লাইফস্টাইল, ম্যাপস, মেডিকেল, নিউজ, ম্যাগাজিন, প্যারেন্টিং, পার্সোনালাইজেশন, ফটোগ্রাফি, প্রোডাক্টিভিটি, সোশ্যাল, স্পোর্টস। এটা আসলে পার্সোনালাইজেশনে দেওয়া যায়। সেভ করে দিই, রিভিউ। ওকে, ড্যাশবোর্ডে যাই, দেখি আর কিছু বাকি আছে, না নাথিং। চলে যাই রিলিজ, এডিট রিলিজে চলে যাই। সো নেক্সট দেখি আর কোনো ইস্যু আছে কিনা। আর দুইটা ইস্যু আছে। নো কান্ট্রিজ অর রিজিয়ন হ্যাভ বিন সিলেক্টেড ফর দিস ট্র্যাক। সো গো কান্ট্রি রিজনে গেলাম, এখানে গিয়ে কান্ট্রি সিলেক্ট করে দিলাম, টু রিভিউ, রাইট। তারপরে কি আছে, ওকে ফাইন, আমরা আবার প্রোডাকশন রিলিজ, একটা এরর এখনো আছে, সেটা হচ্ছে দিস রিলিজ ইনক্লুডস পারমিশনস that haven't been declared in Play Console. So go to sensitive app permission to update your permission declaration. So this release includes permission that haven't been declared. ঠিক আছে? So your app uses view app bundles APK.
এখানে এই ফাইন্ড লোকেশন, কোরাস লোকেশন এবং ব্যাকগ্রাউন্ড লোকেশন এখানে বলা আছে, ঠিক আছে। সো লেট আস নো হোয়াই ইওর অ্যাপ অ্যাক্সেস লোকেশন ইন দ্য ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, আমার যে এখানে যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে এই যে লোকেশনগুলো আমার অ্যাপে ইউজ করা হয়েছে এটা আসলে আমার দরকার নেই। সো এইটা আমি রিমুভ করে ফেলি। এটা হচ্ছে ম্যানিফেস্ট, এখানে চলে গেলাম। এখানে গিয়ে আমার এই কয়েকটা লোকেশন এটা আমার দরকার নেই আসলে, ঠিক আছে। এটা আমি চেঞ্জ করলাম। যেহেতু আমি আরেকটা চেঞ্জ করছি সেই ক্ষেত্রে আবার আমার ভার্সনটা চেঞ্জ করতে হবে, কারণ এটা আমি অলরেডি আপ করে দিছি। সো আবার আমি ভার্সনটা চেঞ্জ করলাম। এখন আমি আবার একটা বিল্ড বান্ডেল রিলিজ ক্রিয়েট করব। এটা হয়ে গেলে দেন আবার এটা আমি আপ করে দেব। সো প্রোডাকশন রিলিজ, এখানে গিয়ে এখানে আমি আপ করব। যেহেতু আমি ওর হচ্ছে সেরোয়ের সময় বলে দিচ্ছি এখানে কোনো লোকেশন ট্র্যাকিং কোনো কিছু আমি করতেছি না, সেজন্য আমি এখানে এটা রিমুভ করে দিলাম, কারণ এটা আমার অ্যাপে কোনো ইউজ নাই। হয়তো আমি শুরুর দিকে কাজ করার সময় হয়তো অ্যাড করছিলাম, দ্যাটস ওয়াই এটা ছিল আর কি, দ্যাট ওয়াজ এ মিস্টেক আর কিছু। সো এটা আমি রিমুভ করে দিছি। সো এখন আমি আরেকটা এভি ফাইল আপলোড দিলাম, এখন দেখি ও কি বলে। আই হোপ এখন ওই এররটা থাকবে না। ওকে ডান, তাহলে এটা আমাদের আপ হয়ে গেল। এটা জাস্ট হচ্ছে আমরা চেঞ্জ করে দিলাম। নেক্সট কি বলতেছে, এখানে একটা অপশন আছে, ও গুড, রিমুভ অ্যাপ বান্ডেল, ঠিক আছে। সো আমি নেক্সটে চলে যাই। ওকে ফাইন, সো আমাদের এখন কোনো ইস্যু নাই, জাস্ট সেভ করে দিলাম। অ্যান্ড নাও উই আর রেডি ফর পাবলিশিং। সো এটা আমরা রিভিউতে পাঠিয়ে দিলাম ফর রানিং কুইক চেকস অনলি। আচ্ছা ঠিক আছে, এখানে কি ইস্যু আছে, complete declaration, incomplete location permission declaration. We found some common issues that are preventing your app from being sent for review. Policy does setup complete না হলে আপনাকে আটকাবেই। সো এরপর আর কি আছে, আরেকটা ইস্যু আছে, সেটা হচ্ছে তবে please ignore this, I have you. Okay fine, changes রিভিউতে দিয়ে দিলাম। সে আছে ইন রিভিউতে চলে গেছে। সো ওকে, দিস ইজ ইট। আমরা অ্যাট দ্য এন্ড আমরা সাকসেসফুলি একটা অ্যাপটা রিভিউতে পাঠাইতে পারছি, এবং এরপরে অ্যান্ড্রয়েড গুগল থেকে তারা রিভিউ করবে এবং
যদি কোনো ইস্যু না পাই তাহলে সেটা পাবলিশ করে দিবে। এবং এখানে একটা জিনিস অপশন আছে যে পাবলিশ ওভারভিউ, এটা কিন্তু আমি ওপেন করে রাখছি। সো যখন রিভিউটা ওকে হয়ে যাবে তখন এখানে এসে জমা থাকবে। সো আমি এখান থেকে যদি অ্যালাউ করি দেন হচ্ছে সেটা পাবলিশ হয়ে যাবে। সো এটা হচ্ছে পাবলিশিং ওভারভিউ অপশনের মানে কাজ। সো এখানে তাহলে আমরা সাকসেসফুলি একটা অ্যাপ্লিকেশন আপলোড করতে পারছি, রিভিউতে আমরা পাঠাইতে পারছি। সো দিস ইজ ইট। সো থ্যাংক ইউ সবাইকে, এবং সবাই যদি উপকৃত হন এই ভিডিও থেকে আপনারা প্লিজ শেয়ার করেন অথবা লাইক, অথবা কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করতে পারেন। থ্যাংকস টু ইউ গাইজ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।